ক্যালসিয়াম আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের হাড় এবং দাঁতের গঠনের জন্য ক্যালসিয়াম খুবই প্রয়োজনীয় একটি উপাদান। এই ক্যালসিয়ামের ঘাটতি আমরা কিভাবে পূরণ করব সেই বিষয়ে আজকে আমি একটু কথা বলবো। আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এন্ড নিউট্রিশন কনসালটেন্ট মাহফুজা নাসরিন শম্পা, কর্মরত আছি ইউএসএ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, চেম্বার করছি ইম্পালস হাসপাতাল তেজগাঁ এবং আল-রাজি ইসলামিয়া হাসপাতাল বনশ্রীতে। ক্যালসিয়ামের ঘাটতি দূর করার জন্য আমাদের ক্যালসিয়ামের যে ভালোগুলো সোর্স, সেখান থেকে আমাদের ক্যালসিয়াম নিতে হবে। ক্যালসিয়াম আমাদের শরীরে ক্যালসিয়ামের প্রায় 99% কিন্তু আমাদের হাড় এবং দাঁত গঠনে কাজ করে। তাই এই ক্যালসিয়ামের অভাবে হাড় এবং দাঁতের গঠন সুষ্ঠুভাবে হবে না, হাড় ভঙ্গুর হয়ে যাবে। তাই আমাদের যে সোর্সগুলোতে খুব ভালো পরিমাণে ক্যালসিয়াম থেকে সেগুলো খাবার তালিকায় প্রতিদিন রাখতে হবে। এই খাবারগুলো হচ্ছে দুধ বা দুধ জাতীয় যে খাবারগুলো, এটা থেকে যে আমরা ক্যালসিয়ামটা পাই সেটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়। তাই আমাদের খাবার তালিকায় দুধের তৈরি যে খাবারগুলো আছে, অথবা সরাসরি দুধ আমরা নিতে পারি, অথবা দই, ছানা, পনির, এগুলো আমরা খাবারে রাখতে পারি। প্ল্যান্ট সোর্স থেকে যে ক্যালসিয়ামটা আসে সেটা আমাদের দেহে তেমন একটা অ্যাবজর্ব হয় না, এবং তাই এনিমেল সোর্স থেকেই ক্যালসিয়ামটা নেওয়ার চেষ্টা করব। যেমন পালং শাকে ভালো ক্যালসিয়াম থাকলেও এতে অক্সালেট থাকার কারণে অক্সালেট ক্যালসিয়ামের সাথে বাইন্ড হয়ে ক্যালসিয়ামটা আমাদের দেহে ঠিক মতো অ্যাবজর্ব হয় না। তবে আবার কিছু কিছু ফলেও ক্যালসিয়াম আছে, যেমন কমলা, নাশপাতি, ডুমুর। তবে আমরা চেষ্টা করব দুধ বা দুধ জাতীয় খাবারগুলো রাখার খাবার তালিকায়। এবং আরেকটা জিনিস ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে, সেটা হচ্ছে ভিটামিন ডি এবং ম্যাগনেসিয়াম। ভিটামিন ডি পাওয়ার জন্য আমাদের রোদের আলোতে কিছুক্ষণ থাকতে হবে, এবং খাবারের থেকে ভিটামিন ডি নিতে হলে ডিমের কুসুম, লিভার, সামুদ্রিক মাছের তেল থেকে আমরা ভিটামিন ডি নিতে পারি। এবং ম্যাগনেসিয়ামের জন্য আমরা যেমন শাক, বাদাম, ডাল জাতীয় খাবারগুলো সাথে রাখবো, অর্থাৎ ফাইবার রিচ খাবারগুলোতে ম্যাগনেসিয়াম বেশি থাকে, যেমন হোল গ্রেইনে থাকে। তো এই জাতীয় খাবারগুলো যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হবে না, এবং আমাদের হাড় ও দাঁতের সুগঠন হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।